হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো টিকটকে ইউজার নেম কিভাবে পরিবর্তন করবেন ধাপে ধাপে। অনেকে বলেন ভাই আমার ইউজার নেম পুরনো লাগছে, নতুন করতে চাই। আজ আমি দেখাবো সহজভাবে অ্যান্ড্রয়েডে এবং আইফোন উভয়েই কিভাবে ইউজার নেম চেঞ্জ করা যায়। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আসি, জানি না যে ইউজার নেম পরিবর্তন করা জরুরি, কেন জরুরি। আপনার ব্র্যান্ড বা আইডেন্টিটি পরিবর্তনের জন্য ইউজ হতে পারে। পুরোনো ইউজার নেম আপনার পছন্দ মতো না থাকলে, আবার অন্যদের মনে রাখতে সহজ ইউজার নেম ব্যবহার করতে চাইলে, ইউজার নেম পরিবর্তন করলে আপনার প্রোফাইল আরো প্রফেশনাল বা আকর্ষণীয় দেখায়। এরপর আসি এই যে টিকটকের ইউজার নেমটা কিভাবে পরিবর্তন করব আমরা, এটা স্টেপ বাই স্টেপ এখন দেখবো আমরা। ঠিক আছে, তো প্রথমে আমাদের টিকটক অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর যাবো, সেখানে যাওয়ার পর আমরা যে প্রোফাইলের সাইডে যে এডিট অপশন আছে সেই এডিট অপশনে ক্লিক করব। এখানে এডিট প্রোফাইল বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সবকিছু এডিট করতে পারবো। আমরা একটা প্রোফাইল পিকচার এড করতে পারবো, নেম চেঞ্জ করতে পারবো, ইউজার নেম চেঞ্জ করতে পারবো, বায়ো চেঞ্জ করতে পারবো, কিছু লিঙ্ক চাইলে এড করতে পারবো এবং চাইলে একটা নিজের এআই সেলফ চাইলে অ্যাড করতে পারবো। যেহেতু আমরা আজকে ইউজার নেম নিয়ে কাজ করছি, তাই আমরা ইউজার নেম চেঞ্জ করবো। আমরা সিম্পলি ইউজার নেমের উপর যদি ক্লিক করি, সেখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাকে এই যে চেঞ্জ করতে দিচ্ছে না। এটা কেন দিচ্ছে না, এই কিছু রুলস আছে। ঠিক আছে, তো আমি আগে বলিনি এটা কিভাবে করবেন। তো এখানে যদি আপনারা চান, তো এটা দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলে আপনাদের ইউজার নেম সেভ হয়ে যাবে। এখন আসি কিছু রুলস সম্পর্কে। তো কিছু রুলস হলো যে এটা ইউজার নেম আপনারা প্রতি 30 দিনে একবার পরিবর্তন করতে পারবেন। আর ইউজার নেম যদি আগে থেকে নেওয়া থাকে বা অন্য কিছু, চেষ্টা করতে হবে। ইউজার নেম পরিবর্তনের পর আপনার প্রোফাইল লিঙ্ক পরিবর্তিত হবে, বন্ধুদের নতুন লিঙ্ক দিতে হবে আপনার। আর ইউজার নেম ছোট, সহজ এবং মনে রাখার মতো হইলে অনেক ভালো হয়। তো এখন আসি যে অনেকজনে এই ইউজার নেম চেঞ্জ করার সময় অনেক কমন মিস্টেক গুলো করে। তো এগুলো কি হতে পারে, অনেকজনে ফাঁকা জায়গায় ব্যবহার করে, সেটা করা যাবে না। খুব জটিল নাম রাখবেন না, একেবারে অন্যের বুঝতে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়, এরকম কোনো নাম ব্যবহার করবেন না। আর অন্যের নাম কপি করবেন না। ছোট লেটার্স আর নাম্বার মিশিয়ে সহজ নাম তৈরি করার চেষ্টা করবেন। এগুলো করলে আপনার ইউজার নেম প্রফেশনাল দেখাবে এবং সহজে মনে রাখা যাবে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে টিকটকে ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করুন আপনি কোন ইউজার নেম ব্যবহার করছেন বা কোন নতুন নাম রাখতে চান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টিকটক নিয়ে আরো টিপস চাইলে কমেন্টে লিখুন, আমি অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।